আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর দেখেন, আমার আম্মা মারা যাওয়ার পরে শাহাবুদ্দিন মেডিকেল থেকে আনার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া পায় না। তারপরে মাটি দেওয়ার সময় অনেক কাহিনী, টাকা পয়সা নাই। আমি একটা টিভির দোকানে বসে সময় কাটাইতাম। তা ওনার দোকানে পয়সায় কাজ করতাম। কোনো টাকা পয়সা দিত না, হয়তো কাজ শিখাইতো, আমি ভালো করে কাজ শিখি নাই। গুদাঘাট আলামিনের দোকান বলতে সবাই চিনতো। গুদাঘাট ছয়তলা মসজিদের এখানেই আলামিনের ইলেকট্রিক টিভির দোকান। টিভি ঠিক করে, ডিবি প্লেয়ার, ইলেকট্রিক যত কাজ। উনি অল্প বয়সে ভালো একটা মিস্ত্রি হয়েছেন। তার দোকানে বসে আমি সময় কাটাইতাম। তারপরে একটা ঘড়ির দোকানেও কাজ করতাম, লিটন ভাই তার ঘড়ির দোকানে। সে আমার বেতন হিসাবে রাখছিল, কিন্তু কিছু টাকা পয়সা সে ঠিক মতন বেতন দেয় না। আমার তাতে দেওয়া খরচ হয় না, মার সংসারে বাজার টাকা পয়সাও দেয়, এরকম দিতে পারি না। তারপরে তার চাকরি কিছুদিন কইরা 5-6 না 3 মাস মতন এরকম করছিলাম। তারপর বেতন দেয় না দেখে তার চাকরি ছেড়ে দিয়েছি। তাই পুরোপুরি খেয়াল নেই কতদিন করছিলাম। সে আমাকে টাকা পয়সা দেয় না দেখে আমি তার চাকরি ছেড়ে টিভির দোকানে বসতাম আলামিনের। যাই হোক, ওই আলামিনে টিভি দোকানের মালিকের ওই আলামিন আমার আম্মার জন্য জানাজা কাপড়ের জন্য কিছু টাকা দিয়ে আসে। 500 দিয়েছিল না, 1000 টাকা দিয়েছিল। সাথে আবার একটা তার বন্ধু রাজুকে নিয়ে গেছিলো, ওই এলাকায় নুনু মিয়ার পোলা নাকি জানি। যাই হোক, তাদের বন্ধু বান্ধব আমাদের হিসাবে এলাকায় বড় ভাই, সিনিয়রই। অথচ আমরা আত্মীয় স্বজনের লগে কত দল কষাকষি, মানে অনেক ধরনের মানে আবেগ বিবেক নিয়ে কত কথা যে হয়েছিল। আমি জিদ দিয়ে আমার এক খালারে কইছিলাম যে আপনি লাশ দেখবেন না, এই সেই। আপনি আমার এক কেজি আম কিনে খাওয়াইতে নাই, আমার মার টিয়া পয়সা নিয়ে গেছেন, আমার টিয়া পয়সাও নিয়ে গেছেন। এরকম অনেক কথাবার্তি তর্ক করলো। তারপর যাই হোক, মারে বনানিক অবস্থান মাটি দিয়ে আসলাম আমার বাড়িতে। মারে এই সালেহা বেগমকে, আমার আব্বাও মারা গেছিল, আমার 9 বছর যখন ছিল বয়স তখনই, তারাও বনানি মারি দেওয়া হয়েছে। তার ওই ঘরে ছেলে মেয়ে, আমার আব্বার আগে ঘরে ছেলে মেয়েরা তারা তেমন আসে নাই, দেখে নাই। তারপর আপনার ইয়া এই আমার আম্মার বুরান্ডি কাঠ, তারপর কিছু টাকা পয়সা, তারপর আপনার সমতির যে বইগুলা এগুলা ছিল খালার কাছে, মানসুদা খালায় এই সব টাকা পয়সা মেরে দিছে। যে আমি একটা এতিম মানুষ, আমাকে যে পালছে, আমার যে কিছু দেওয়া দরকার সে আমার কিছু দেয় নেই। আমার আম্মার ঘরগুলো যেগুলো সব তো নিচে দল করে একটা ঘর দিছিল আমারে। আর ছাগল মগল যা বেচছিল এইগুলোর টাকা পয়সাও আমার মা একটা ছাগল দিয়ে 21টা ছাগল করছিল। এই ছাগল কিছু কিছু ছাগল এই মানসুদা খালা তার ছেলে মেয়েরা চুরি করে নিয়ে বেচছে, আরেক খালার মেয়েরাও নিয়ে বেচছে লোক দিয়া। তারপরে মানসুদা খালায় এই টাকা পয়সা সব আত্মসাৎ কইরা সে তার কাছে রেখে দিছে। এমনকি মার ভোটান্ডি কার্ডও তার কাছে রেখে দিছে, তার বোনের। এগুলো বলে তার বোনের, আর আমার কিছু না। আমাকে যে আইনা পারলো, আমার জীবনের লাইফটা যে সে সুন্দর করে না সাজায় যে মৃত্যুবরণ করলো, সে আমাকে না পারলো মানুষ করতে, না পারলো কিছু দিয়ে দিতে। লোভ লালসা দুনিয়াতে সবারই তো কম বেশি আছে, তার জন্য কি আমার লোভ লালসা থাকতে পারে না? বা আমার মার হকে জিনিসে কি আমার অধিকার থাকতে পারে না? আমার মার জিনিস আপনি কেন নেবেন? আপনার কামাই জিনিস আপনি নেন, আপনি ছেলে মেয়েদেরকে দেন। আপনি কি করলেন? আপনি কি করলেন? আমার জিনিসগুলো সব নিয়ে গেলেন। আমার জিনিসগুলো সব নিয়ে আমার জিনিসগুলো সব নিয়ে আপনি আপনার ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে জমাইবেন। আল্লাহ তাআলার বিধান,
আল্লাহ তাআলার মায়ের বা আল্লাহ তাআলার হিসাব, আল্লাহ তাআলার যে ক্ষমতা, এগুলো তো মানুষের অজানা না। কি হইল লাস্টে? এই যে আমার হক মাইরা আপনি সমিতি অফিস থেকে আপনার ছেলেকে জীবনকে, আপনার ছেলে ছোট ছেলে, সবাই ছোট, সেই ছেলের নাম হলো জীবন, সেই ছেলের আপনি রফিক হাজায়া আমার জায়গায় রফিক সাজায় আপনার ছেলের নিয়ে এই সমিতি থেকে টাকা পয়সা উঠায় নিয়ে আইছেন, সব নিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়েছেন। আমার হক মেরে আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, আপনার জীবনকে খাওয়াবেন আর স্মৃতিরে খাওয়াবেন। এই দুইটা মায়েরে আপনি লাস্টে ভালোবাসতেন, পরে যে বিয়া করছেন রমজান, এই ঘরের পোলাপান দুইটার জন্য ভবিষ্যতের জন্য আপনি ব্যাংকে টাকা জমাইছেন, তাও কি আমার হক মাইরা, আমার মাঠ টাকা মাইরা আপনি আপনার এই স্মৃতি আর জীবনের জন্য টাকা পয়সা জমাইছেন। আর আগে ঘরে 3টা ছেলে 1টা মেয়ে আছে, ওগুলো তো খোঁজ বাদ দিয়ে দিয়েছেন, কারণ ওই জামাইয়ের লগে আপনার সম্পর্ক নাই। দ্বিতীয় বিয়া করছেন আপনি রমজানকে, তার বাড়ি হলো বিক্রমপুর টঙ্গিবাড়ি না কো জানি, তার ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ করবেন। মানে এই দু আপনার ছেলে মেয়ে, কিন্তু জামাই অন্যজন। কি হলো? কি লাভ পেলেন আপনি? আপনি তো কোনো লাভ পেলেন না। আপনি দিনের দিন বয়স হইতেছিল, আপনি একসময় সুন্দর ছিলেন, আমার মানসুদা খালা খুবই সুন্দর ছিল, তার জন্য আশেপাশে তার দেওয়ারের অভাব ছিল না। যেই থাকতো শুনতে এই বিষয়টা খারাপ দেখা যায়, বা আমার কাছে খারাপ শুনতেছেন আপনারা যে এই জিনিসটাকে তুমি কী বলো। হ্যাঁ, যে দেখতো হ্যাঁ ইয়ার ভাই হইতো, হ্যাঁ ইয়ার দেওয়ার হয়ে গেতো গা। মানে সুন্দর মহিলাকে দেখলে অনেক সময় আমরা ভাবি মানাই না, আমরা বোন মানাই না, এই এরকম আর কি। ঠিক আছে, এই রূপের বড়াই আপনি চিরদিন থাকেও নাই, নামাজ কালাম তো এক পড়েন নাই, খালি মেয়ে জামাইয়ের লগে আপনি আগের ঘরে যে মেয়ে জামাই ছিল, আগের ঘরে মেয়ে ছিল, এই মেয়ে জামাইয়ের টাকা আপনি আত্মসাৎ করছেন। কিছু টাকা আপনার দিদি দিয়েছে 10,000 টাকা, আপনি কইছেন 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা, বাকি টাকা মাইরা দিয়েছেন। এমন করে অনেক মানুষকে ঠকাইছেন। আপনি নিজের গর্ভবেদনের ছেলে ঘরে পারেন নাই ভালো মতন খাওয়াইতে, মানুষ করতে, তাদের সাথে দুর্নীতি করছেন, তাদের টাকা পয়সা মাইরা খাইছেন। তার পুতের বউর সাথে ভালো করে মিল্লা খাইতে পারেন নাই, সংসারে এক জায়গায় রাইন্দা খাইতে পারেন নাই, বেশি দিন টিকতে পারেন নাই, আলাদা আলাদা সবাই সিটিয়া বিটিয়া খাইছেন, যা যে জামে পারেন, যে জামে যার মতন খাইতে পারেন খাইছেন। আল্লাহ তাআলার রহমত আপনাকে সংসারে পরে নাই, দেয় নাই, কারণ আপনি ভালো ছিলেন না খালা। আপনার অনেক ভুলের কারণে আপনি অনেক কষ্ট পেয়ে মরছেন। তাও কি আপনি যেই ছেলে মেয়ের জন্য কষ্ট করছেন, লাস্টে সেই ছেলে মেয়ে আপনাকে কষ্ট দিয়ে মারছে। এগুলো পরে করবো, ভিডিও লম্বা হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তারপরে আপনার জোয়ানকালে কোনো নামাজ কালাম পড়া নেই, এক ওয়াক্ত নামাজ আপনার পড়তে দেখি নেই। রোজা রাখছেন না রাখছেন আল্লাহ মাহবুবই জানে ভালো, আমার তো মনে হয় না আপনি রোজা রাখছেন। আমার বয়সে বা আমি তো আপনাদের কাছে মানুষ এসেছি, আপনাকে আমি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়তে মাংস দেখালে আপনাকে আমি দেখি নাই। তার জন্য আল্লাহ তাআলা আমাকে কঠিন আযাব দিয়া এই দুনিয়াতে নিছে। তাও কি আপনার মেয়ের হাতে আপনার জীবনটা নেওয়াইছে আল্লাহ। আপনার মেয়ে হয়েছে আরজাইল, আপনার মেয়ের উসিলা আল্লাহ তাআলা আপনার জানটা কবজ করছেন। আরজাইলি উসিলা হইল আপনার মেয়ে স্মৃতি, ঠিক না। আমি স্মৃতিরও দোষ দিব না, এইটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার জানা মতে। এই ভিডিওর কাহিনিগুলো আরও বড় হবে, পরে বলবো। যাই হোক, খালা কাজটা ভালো করেন নাই, আমার হকগুলো মারছেন। আল্লাহ তাআলা আমার হেদায়েত দান করতে পারে নাই, হেদায়েত দেও নাই, আপনি হেদায়েত পানও নাই। আপনি আজাব দুনিয়াতে খুঁই পাইছেন, বিছনায় হাঁকছেন, বিছনায় মুখছেন, আপনার মাইয়া পরিষ্কার করছে, আর ডেলি আপনার এন্ডে ঠুন্ডাইছে, এন্ডে গুতাইছে। এই মাইয়ার ঘরের যে নাতিন, এই নাতিন আপনার চিমটাইছে, লাইট থাইছে, থাপড়াইছে। তাহলে কি কষ্ট আপনি পাইছেন দেখছেন। কোনো পুতের বউ রাতে সেবা পান নাই, কোনো পুতের বউ আপনাকে নিয়ে 2 মাস 1 বছর রাখতে পারে নাই, কোনো পুতে আপনাকে 2-1 বছর বসায় খাওয়াইতে পারে নাই। এরকম কোনো রহমত আপনার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, ঠিক আছে। আল্লাহ তাআলার মায়ের সীমানার বাইরে, এটা বোঝা বড় কঠিন। আল্লাহ মাফ করুক সবাইকে,
সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন।